চলো আমরা এখন 8.2 এই অধ্যায়টা করব। 8.2 এই অধ্যায়ের মধ্যে আমাদের কিছু বেসিক সূত্র আছে যেগুলো তোমরা জেনারেল ম্যাথের নবম অধ্যায়ে পড়ে আসছো। যেমন হচ্ছে sin থিটা ইজ ইকুয়ালস টু কি 1/cosec থিটা, cosec থিটা ইজ ইকুয়ালস টু কি 1/sin থিটা, আবার cos থিটা ইজ ইকুয়ালস টু 1/sec থিটা, sec theta is equals to 1 by cos theta, tan theta is equals to 1 by cot theta, আবার tan theta is equals to sin theta by cos theta, আবার cot theta is equals to 1 by tan theta, আবার cos theta by sin theta। এগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর আরো কি শিখছিলাম আমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equals to 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equals to 1। আবার কি শিখছি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা is equals to 1। তারপর আরো কি জানি, একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, এটা হচ্ছে অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, আবার এটা লম্ব, এটা ভূমি, আবার এই কোণের সাপেক্ষে এইটা লম্ব, এইটা ভূমি। তাহলে আরো কি লিখতে পারি আমরা, ধরো এটা থিটা, এটা এ বি সি, তাহলে লম্ব কোনটা, এইটা লম্ব, আর ভূমি কোনটা এইটা, আর অতিভুজ তো অতিভুজই, অতিভুজ। ওকে, তাহলে কি লিখতে পারি, sin থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, sin থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এটা একটা সূত্র আছে, সেটা কি, সাগরে লবণ আছে, সাগর sin থিটা, লবণ লম্ব আছে অতিভুজ। আবার কি লিখতে পারি, cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এটা কি, কবরে ভূত আছে, কবর কস, ভূত ভূমি, আছে অতিভুজ। আরেকটা কি, tan থিটা ইজ ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি। এটারটা কি, টেরা লম্বা ভূত, টেরা দিয়া ট্যান, লম্বা দিয়া লম্ব, আর ভূত দিয়ে কি ভূমি। আর এগুলারই ঠিক উল্টাটা কি, কট, কট থিটারটা কি লিখতে পারবো, ভূমি বাই লম্ব। সেক থিটারটা কি লিখবো, অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটারটা কি লিখতে পারবো, অতিভুজ বাই লম্ব, লম্ব। মোটামুটি এরকম এই সূত্রগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। আরো কিছু আছে কোন সম্পর্কিত কিছু সম্পর্ক আছে, এখন আমরা কিছু কোন সম্পর্কিত কিছু সম্পর্ক দেখি। সেটা হচ্ছে, এটা তো আমরা শিখছি গত চ্যাপ্টারে, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। এটা আমরা জেনারেল ম্যাথে শিখছি না, কিভাবে আসছে তাও একটু দেখাই দিই। এই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা ধরো থিটা, আর এটা ধরো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমার অতিভুজ কত, অতিভুজ, অতিভুজ আমার কত এসি, লম্ব কত, লম্ব হচ্ছে এবি, আর ভূমি কত বিসি। আবার আরেকটা ত্রিভুজ আঁকায়, এইটার এবং কোন ধরবো, এইটা থিটা, এটা ধরো এ বি সি নাম দিলাম। তাহলে তখন অতিভুজ কোনটা, অতিভুজ তো এটাই হবে, অতিভুজ সমান সমান এসি। লম্ব কোনটা হবে তখন, বিসি, লম্ব সমান সমান বিসি। আরেকটা কি, ভূমি, ভূমি সমান সমান কত এবি, তাই না? এখন এই ত্রিভুজের দিকে আমরা খেয়াল করি, এই ত্রিভুজের দিকে খেয়াল করলে কি হবে, সাইন থিটা, ও না, এখানে একটু ভুল গেছে, সেটা হচ্ছে এই কাটো তো। তাহলে এটা থিটা হলে অতিভুজ পেলাম, লম্ব পেলাম, আর ভূমি পাইলাম। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কি 90 মাইনাস থিটা, তাই না? এই কোণটা 90 মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে তখন লম্ব কোণটা হবে, অতিভুজ তো ঠিকই থাকবে, অতিভুজ বড় সর্ববৃহৎ বাহু অতিভুজ থাকবে। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা আমার বিসি, আর ভূমি কোণটা তখন এবি, তাই না? এবি। তাহলে আমরা ফার্স্টে এই কোণের সাপেক্ষে কি নিব, সাইন থিটা নিব। সাইন থিটা কি সমান সমান কি হয়,
সাইন থিটা সমান সমান কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, বিসি, অতিভুজ কত, এসি। এসি গেল। আর এই কোণের সাপেক্ষে আমরা কি নিব, না এই কোণের সাপেক্ষে আমরা আবার কজ নেই। কস থিটা সমান সমান কি হবে তাহলে, ওইখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, আর থিটা কোণের সাপেক্ষে তাহলে কি হবে, কস বিসি বাই এসি। এটা গেল থিটা কোণের সাপেক্ষে। এখন আমরা বের করব কি, সাইন 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা দিয়ে কি হবে, তাহলে কি হবে, এই ক্ষেত্রে লম্ব কোণটা বিসি, তাহলে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, আর কজ 90 মাইনাস থিটা সমান সমান কি, এই ক্ষেত্রে লম্ব ভূমি কোণটা এবি আর অতিভুজ এসি। এখন দেখো সাইন থিটা আর কজ 90 মাইনাস থিটা একই না, আবার কস থিটা সাইন 90 মাইনাস থিটা একই না, তাহলে কি আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা ইজ ইকুয়ালস টু বিসি বাই এসি। বুঝতে পারছি কিভাবে আসছে, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা, বাকিগুলো সেম নিয়মে হবে। দেখো এখানে তাহলে আমরা কি লিখতে পারি, cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা, tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু cot থিটা, cot 90 minus theta is equals to tan theta, sec 90 minus theta is equals to cosec theta, আর একটা হচ্ছে cosec 90 minus theta is equals to sec theta। তাই না, এই যে এই সূত্রগুলো তোমাদের জন্য এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে আরেকটা জিনিস বোঝার একটা জিনিস আছে, ছোট্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ধরো আমরা একটা কি নিলাম, সমতলীয় ক্ষেত্র নিলাম, এটার কয়টা ভাগ, চারটা সমকোণ। দেখো এই একটা সমকোণ, এই একটা সমকোণ, এই একটা সমকোণ এবং এই একটা সমকোণ, এই চারটা সমকোণ। এই পুরোটা সমান সমান কত ডিগ্রি, 360 ডিগ্রি। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। বুঝছি, এই প্রথম চতুর্ভাগে এটা কি 90 ডিগ্রি, প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, কি প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, কারণ এখানে কি সাইন কস ট্যান কোসেক সেক কট সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। এই দ্বিতীয় চতুর্ভাগে আমাদের শুধু সাইন এবং কোসেক পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন এবং কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে পজিটিভ হচ্ছে ট্যান এবং কট, ট্যান এবং কট। আর চতুর্থ চতুর্ভাগে আমাদের পজিটিভ হচ্ছে কস এবং সেক। বোঝা গেছে? আচ্ছা, এইখানে দেখো আমাদের কোণগুলা, ত্রিকোণমিতির যে কোণ সেগুলো কিভাবে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ত্রিকোণমিতির কোণগুলো ঘুরে। যেমন ঘড়ির কাঁটা ঘুরে কি এই পাশে, কিন্তু ত্রিকোণমিতিক কোণগুলো ঘুরে হচ্ছে এই পাশে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমাদের কোণ, তাহলে আমরা কি জানলাম, ত্রিকোণমিতিক কোণগুলো কোন দিক দিয়ে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। এখন কোণ যদি আমার পজিটিভ হয় তাহলে কি বুঝবো, ঘড়ির কাঁটার বিপরীত। আর কোণ যদি আমার নেগেটিভ হয় তাহলে কি বুঝবো, ঘড়ির কাঁটার দিকে। বোঝা গেছে, ঘড়ির কাঁটার দিকে। এখন ধরো আমাদের একটা কোণ দিল -220 ডিগ্রি, এটা কোন জায়গায় অবস্থিত এটা আমার বের করতে বললো। দেখো -220 ডিগ্রি, এটা কি ঋণাত্মক কোণ না, তো ঋণাত্মক কোণ হলে কি ঘড়ির কাঁটার দিকে যাবে। তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু গেলে 270 ডিগ্রি, এবং এতটুকু গেলে কত, পুরোটা 360 ডিগ্রি। আমাদের কত আছে 220 ডিগ্রি, তাহলে এইখান থেকে এখানে আসলাম 90 ডিগ্রি, তারপরে আবার এখান থেকে এখানে আসলাম 180 ডিগ্রি, তারপরে কত বলছে আমাদের 220 ডিগ্রি। আর এতটুকু পর্যন্ত যাইতে হলে কোন এতটুকু কতটুকু কোণ 270 ডিগ্রি, তার মানে কি এই মাঝখানে যে আটকে গেছে। তাহলে -220 ডিগ্রি কোণটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত বা কোন চতুর্ভাগে অবস্থিত,
দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। বোঝা গেছে? আরেকটা দেখি, ধরো হচ্ছে কত 540 540 ডিগ্রি, বললো এটা কোন চতুর্ভাগে অবস্থিত বের করো। দেখো এখন এটা কি পজিটিভ কোণ, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। তার মানে কি এখানে কি বলছে 540 ডিগ্রি। ফার্স্টে এটা একবার এখানে আসবে, পরে এই জায়গায় যাবে, এদিক যাবে, এদিক যাবে, 360 ডিগ্রি পর্যন্ত একবার অতিক্রম করছে। তারপরে দেখো আবার কত আছে 540, 360 যাওয়ার পরে আরো যাবে 90 ডিগ্রি, আরো 90 ডিগ্রি গেলে কত হবে দেখো তো, 360 যোগ 90, 450। এখানে আসলে হবে কত 450, আমার আছে কত 540। তার মানে কি এটা আবার এখানে যাবে না, আরো 90 যদি আমরা যাই তাহলে কত হয় 540। তার মানে এটা কোন জায়গায় এইখানে অবস্থান করবে 540, এই কোনটা। তার মানে এটা কোন চতুর্ভাগে পড়ছে, আমরা এটা বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে 540 এই কোনটা কোন চতুর্ভাগে পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে। বুঝা গেছে?